नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी सम्पूर्ण निरामिष आलू पटलेर एकटा दारुण स्वादेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी निये नियेछि पटलगुलोके एइभाবে आमी एकटु चोखला रेखे रेखे छाड़िए दुई भाग करे केटे नियेछि। आपनादेर जोदि बेशी बड़ो पटल हय ताहले सेटाके 3 टुकरो करे नेबेन। आर एखाने आमी मिडियाम साइजेर दुटो आलू एइभाবে आमी केटे नियेछि। एबार आमी একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা নিয়ে নেব বাটি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে এটাকে একটা ঘোল বানিয়ে রাখবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আলু পটলের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এটাকে সাইডে রেখে আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব। এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। আর আপনারা যখন পটলটা ভাজবেন অবশ্যই গ্যাসটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু গ্যাসটা যদি জোরে থাকে তাহলে পটলগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখন আমি নুন দেবো না, নুন দিলে কী হবে পটলগুলো তাড়াতাড়ি কালার ধরে নেবে, পটলগুলো ভাজা হবে না। দেখুন বন্ধুরা পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ মতো টক দই। আমি টক দইটা 10 মিনিট আগে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 5-6টা মতো ভাঙা কাজু। এই দুটো একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আলু পটলগুলো ভাজা হয়ে গেছে। আমি আলু পটলগুলো তুলে নেব। আপনারা একবার আমার মতো করে এইভাবে বাড়িতে নিরামিষের দিনে এই আলু পটলের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাকি রান্নাটা আমি এই তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, হিং। যে কোনো নিরামিষের তরকারিতে একটু হিং দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে আদা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। আদাটা আর হিংটা একটুখানি ভাজা ভাজা করে নেব। আদাটা আর হিংটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম জিরে, লঙ্কার গুঁড়ো আর হলুদ সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নেব। মিনিট খানিক ফুটিয়ে একটুখানি এটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা মশলাটা আমার মিনিট খানিক ফুটে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আলু পটলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে মিনিট খানিক একটুখানি কষিয়ে নেব।
স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে আলু পটলের মধ্যে লবণগুলো ঢুকে যেতে পারে। দেখুন বন্ধুরা, এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে আমি টক দইটা আর কাজুটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দেবেন, না হলে দইটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এবার মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। সামান্য চিনি দেবো, নিরামিষ তরকারি তো চিনি না দিলে খেতে ভালো লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে রান্না করে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এবার আমি একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। নিরামিষের তরকারিতে একটু ঘি আর গরম মশলা দিলে খেতে ভালো লাগে। আমি এখানে বাটা গরম মশলা দিচ্ছি, গোটা গরম মশলা পাটায় বেটে। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলা এখানে দিতে পারেন। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।